ততদিন পর্যন্ত একদম অহংকে জিরো করে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এই জিনিসটাকে ভালো করে বুঝে নিন এবং এতে কোনো অন্যায় নেই। অহংকার এবং গৌরবের মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং সেই পার্থক্য বোঝার জন্য কি দরকার? আমাদের নলেজ দরকার, জ্ঞান দরকার। যে কোনো ব্যক্তি যদি চিৎকার করে কিছু বলে দিচ্ছে বা লালচোখ করে কিছু বলে দিচ্ছে, রাইট, তার মানে এটা নয় যে সে তার অহংভাব প্রকাশ করছে, সেটা তার গরিমাও হতে পারে। বুঝতে হবে সেটা কোথায় থেকে আসছে। তাহলে কি বলবেন, ভগবান পরশুরাম কি অহংকারী ব্যক্তি? একদমই না। তাহলে তো তাকে দুর্যোধনের ওপর তীর চালাতেই হবে, কৌরবদের ওপর তীর চালাতেই হবে। তাহলে কি সে তার অহংবৃত্তি প্রকাশ করছে? না, সে অন্যায় দমন করছে। ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে কোনটা অহম আর কোনটা গরিমা, নিয়ে মাঝখানে পুরো জট পাকিয়ে তালগোল পাকিয়ে ব্যাস ঘেঁটে খাওয়া হয়ে যাবে একদম। সুতরাং একটা সিম্পল উত্তর, হ্যাঁ, বন্ধ, অর্থাৎ ব্লক। অহং প্রত্যেকেরই ত্যাগ করা উচিত, প্রত্যেকের। আর এই কথাটা আমাকে অনেকবার বলতে শোনা গেছে ভিডিওতে। আমি বহুবার বলেছি যে অহং প্রত্যেকটা মানুষকে ত্যাগ করতে হবে, নইলে সেই ব্যক্তি সত্যের পথে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে অহং ত্যাগ করছে। সুতরাং কি বোঝা যাচ্ছে এখান থেকে? যে অহং প্রত্যেকটা মানুষকে ত্যাগ করতে হবে। এটা শুধু আমার কথা নয়, এটা আপনি যত রকম ধর্মগ্রন্থ রেফার করবেন করুন, সমস্ত জায়গাতে একই জিনিস পাবেন যে অহমের পরিত্যাগ করা উচিত, রাইট। এটা শুধু আমার কথা নয়, যত ধর্মগ্রন্থ রয়েছে, এর আগে যত ঋষি মনীষীরা এসেছেন আমাদের দেশে, প্রত্যেকে একই কথা বলে গেছেন যে অহং ত্যাগ করতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু চলে আসছে। এই অহং ত্যাগ করতে গিয়ে যদি মানুষ তার গরিমা বা গৌরবকেও ত্যাগ করে দেয়, তাহলে কি হবে? তাহলে তার জীবন জীবনই রইল না, তাহলে তো জীবন পরাধীন হয়ে গেল। যদি মানুষ অহং ত্যাগ করতে গিয়ে তার গৌরব এবং গরিমাকেও ত্যাগ করে দেয়, তাহলে তার জীবনই তার জীবন রইল না, একদম পুরো গৃহপালিত পশুর মতো হয়ে গেল। কোথাও একটা বাঁধা রয়েছে তার মানে। যেটা হচ্ছে আসলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে, বলতে গেলে প্রায় মোর দ্যান 95% বা তার থেকেও বেশি পার্সেন্টেজ মানুষের সাথে এই জিনিসটা হচ্ছে। কেন? কারণ মানুষ বোঝে না যে কোনটাকে অহং বলে আর কোনটাকে গৌরব বা গরিমা বলে। অহংকার অর্থাৎ ইগো এবং তার সাথে গৌরব বা গরিমার কি পার্থক্য সেই মানুষটা জানে না। মানুষের জানা নেই সেটা, সেই নলেজ আমাদেরকে দেওয়ার মতো কেউ নেই। সেই নলেজটা যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে আসছে, সেই জ্ঞান আমরা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এটাই মনে হবে যে সমস্ত কিছুই অহংকার। অর্থাৎ কেউ যদি চিৎকার করে কিছু বলে দিচ্ছে, এই তো অহংকার দেখাচ্ছে, না, অহংকার নয়। সেটা যে অহংকার হতেই হবে তার কোনো মানে নেই। কেউ লালচোখ করে কিছু বলে দিচ্ছে, অহংকার দেখাচ্ছে, রাইট, নিজের অহম দেখাচ্ছে, নিজের অহংবোধ প্রকাশ করছে, না, একদমই নয়। এই ভুল ধারণায় থাকবেন না। যদি এই ভুল ধারণায় কোনো মানুষ রয়েছে, তাহলে তার পক্ষে এই অহম আর গরিমার পার্থক্য বোঝা সম্ভব নয়। সে অহমকে ত্যাগ করতে গিয়ে নিজের গরিমা এবং গৌরবকেও ত্যাগ করে বসবে, অর্থাৎ সে তার নিজস্বতাকে ত্যাগ করে বসবে তখন, এবং হয়ে যাবে সে পরাধীন। এরকম একটা প্রশ্ন আমার কাছে এসছে। আগে প্রশ্নটা একবার পড়ে নিই, তাহলে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। ইনফ্যাক্ট আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যদি সামনে একটা প্রশ্ন থাকে। তো এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন, বেসিক্যালি আমার ভিডিওতে উনি কমেন্ট করেছেন, ইংলিশে উনি লিখেছেন এইটাই যে, I listen to each and every word you said, felt that you have nailed the truth, but one question that come to my mind is that ego is the one which is controlling our thinking. অর্থাৎ উনি বলতে চাইছেন যে ইগো, আমাদের যে অহংবৃত্তি, সেটাই আমাদের থট প্রসেস বা আমাদের চিন্তাভাবনা সেটাকে কন্ট্রোল করছে। Is there any way to get rid of ego? অহংকার থেকে পরিত্যাগ পাওয়ার বা অহংভাবকে ত্যাগ করার কি কোনো রাস্তা রয়েছে? It will be really helpful if you advise how to get freed from our ego. ইগো থেকে বাঁচার বা ইগো থেকে বেরিয়ে আসার যদি আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করি, তাহলে উনি হেল্পফুল থাকবেন। উনি বেসিক্যালি এটা বলতে চাইছেন। দেখুন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এইটাই যে যতদিন পর্যন্ত আমাদের জীবন রয়েছে, যতদিন পর্যন্ত আমরা শরীরের মধ্যে রয়েছি, ততদিন পর্যন্ত পুরোপুরি অহংকে ত্যাগ করা সম্ভব নয়। এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে নিন। যতদিন পর্যন্ত মানুষ শরীরের মধ্যে রয়েছে বা প্রাণী তার শরীরের মধ্যে রয়েছে, রাইট, যেমন আমি আমার শরীরের মধ্যে রয়েছে, আপনি আপনার শরীরের মধ্যে রয়েছেন, রাইট, ততদিন পর্যন্ত একদম অহংকে জিরো করে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এই জিনিসটাকে ভালো করে বুঝে নিন এবং এতে কোনো অন্যায় নেই। তাহলে এখানে প্রশ্ন কি চলে আসছে? এবার প্রশ্ন এটাই আসছে যে অহংকে তো ত্যাগ করা উচিত, এটাও বুঝলাম যে সম্পূর্ণ ত্যাগ করা উচিত নয়, কারণ শরীর রয়েছে, সুতরাং অহংবৃত্তি থাকবেই, রাইট। তাহলে অহংবৃত্তিকে কমিয়ে কিভাবে আমরা আমাদের গৌরবকে বাঁচিয়ে রাখবো, কিভাবে আমরা আমাদের গরিমাকে বাঁচিয়ে রাখবো, কিভাবে আমরা আমাদের ডিগনিটিকে বজায় রাখবো? তাহলে কি করতে হবে? অহম
আর গরিমা বা অহংকার এবং গৌরবের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এবং সেই পার্থক্য বোঝার জন্য কি দরকার, আমাদের নলেজ দরকার, জ্ঞান দরকার। তো যদি শর্টকাটে বলতে চাই, যদি অতি সংক্ষেপে বোঝাতে চাই, তাহলে অহং হচ্ছে সেই জিনিসটাই যেটা মানুষ শুধু নিজের জন্য ভাবে, রাইট? অর্থাৎ আমার কি হবে, আমি কি পাবো, আমি কোথায় পৌঁছাবো, আমার কতটা আসবে, আমার কতটা হবে, আমি কত দূর যাব, রাইট? এই যে আমার রিলেটেড যে চিন্তাভাবনাগুলো সেইগুলোকে বলে অহম, এক কথায়। বুঝতে পারছি? যেখানে মানুষ চিন্তাভাবনার মধ্যে তার কেন্দ্রবিন্দু, অর্থাৎ চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুর মধ্যে মানুষ নিজেকে রাখে, সেইটা হচ্ছে অহমবৃত্তি। নিঃসন্দেহে এটা অহমবৃত্তি। এবার এখানে একটা কিন্তু রয়েছে। এখানে যদি মানুষ ওই নিজেকে তার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে রাখে এবং সে নিজেকে ওই চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে রেখে যদি সে সমাজের উন্নতি করে দিতে পারছে, যদি সে দেশের, রাষ্ট্রের, জাতির উন্নতি করে দিতে পারছে, তাহলে কিন্তু সেটা অহমবৃত্তি হলেও অহমবৃত্তি নয়। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা একটু হালকা হালকা বুঝতে পারছি যে গৌরব বা গরিমা কাকে বলে। তাহলে গৌরব বা গরিমা কাকে বলে? যখন মানুষ নিজেকে মাঝখানে না রেখে, চিন্তাভাবনার মধ্যে, নিজস্ব চিন্তাভাবনার মধ্যে নিজেকে মাঝখানে না রেখে যখন মানুষ দেশ, জাতি, রাষ্ট্র, সমাজের উন্নতির কথা ভাবে এবং সেরকমভাবে কাজ করে, সেটাকে বলা হয় গৌরব বা গরিমা, রাইট? এবং সেই জিনিসটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন, নইলে মানুষ কী হবে, ওই যেটা বললাম প্রথমেই, পরাধীন হয়ে পড়বে। অর্থাৎ নিজে সে সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রত্যেক পদে পদে মানুষকে অন্য মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হবে। সে নিজস্বতাকে হারিয়ে দিল তার মানে। এবার কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা এই শরীরের মধ্যে রয়েছি, যতক্ষণ আমাদের জীবন রয়েছে, যতক্ষণ আমরা বেঁচে রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পুরো অহমবৃত্তি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। কেন বলছি এটা? কারণ এই যে আমরা বেঁচে রয়েছি, তার জন্য তো আমাদেরকে কিছু অ্যাটলিস্ট খেতে হবে। এই যে জামা কাপড় পরতে হবে, খেতে হবে, তিনটে যে বেসিক নিডস, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এগুলো মানুষ কার জন্য করে? নিজের জন্যই তো করে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে হবে। আমি না খেতে পারলে কাজ করতে পারবো না। এই যে আমি এখন আলোচনা করছি, এটার জন্য তো আমার শরীরে এনার্জি যাচ্ছে। সুতরাং আমি যদি না খাই তাহলে আমি কাজ করতে পারবো না। বোঝার চেষ্টা করুন তাহলে জিনিসটা কীরকম বেরিয়ে আসছে এক্সাম্পলটা থেকে। এই যে আমি খাচ্ছি, খাওয়ার চিন্তা করছি, মানে আমাকে খেতে হবে, এটা আমার অহমবৃত্তি। কারণ এখানে আমি আমার কথা ভাবছি, আমার পেট ভরতে হবে, এটা আমি আমার কথা ভাবছি। এবার এই যে আমি খেলাম, রাইট, এই যে অহমবৃত্তির মধ্যে এটা হলো কিন্তু। এবার এই যে আমি খেলাম, খাওয়ার পর এই যে আলোচনা করছি আমি, অর্থাৎ যে এনার্জিটা আমি গ্রহণ করলাম ওই খাদ্য থেকে, আমার অহমবৃত্তির জন্য খাদ্যটা গ্রহণ করলাম এবং সেখান থেকে যে এনার্জিটা আমি পেলাম, সেই এনার্জিটা আমি কি কাজে লাগাচ্ছি দেখুন। এবার এমন কিছু আলোচনা করছি, এমন কিছু কাজ করছি যাতে দেশ, সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হচ্ছে, আর 5টা মানুষের উন্নতি হচ্ছে। সুতরাং এইটাকে কিন্তু অহমবৃত্তি বলা যেতে পারে না। এইরকম ধরনের যত কাজ রয়েছে, রাইট, সেইগুলো অহমবৃত্তি হলেও ওই জন্য অহমবৃত্তি নয়। এটাকে মাথায় রাখতে হবে আপনাকে। সুতরাং সম্পূর্ণ অহমবৃত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। ইটস নেক্সট ইম্পসিবল। চেষ্টা করুন, খুঁজে বার করতে হবে প্রত্যেকটা মানুষকে, নিজের কর্মের মাধ্যমে চিন্তা ভাবনা করে খুঁজে বার করতে হবে যে আমি যে কাজগুলো করছি সেখানে কি, যে চিন্তা ভাবনাগুলো করছি ওই কাজগুলোর জন্য, সেখানে কেন্দ্রবিন্দু থেকে আমি নিজেকে রেখেছি। যদি উত্তর আসছে হ্যাঁ রেখেছি, তাহলে সেটা অহমবৃত্তি, নিঃসন্দেহে সেটা অহমবৃত্তি। এবার নেক্সট প্রশ্ন মানুষকে করতে হবে নিজেকে, তাহলে এই যে আমি নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখলাম, এটা তো আমার অহমবৃত্তি প্রমাণিত হয়ে গেল। এবার এটার ফলে আমি যে কাজটা করছি তাতে কি আর 5 জনের উন্নতি হচ্ছে? রাইট, যদি হচ্ছে তাহলে সেটা আপনার অহমবৃত্তি হলেও কিন্তু অহমবৃত্তি নয়। এটাকে মাথায় রাখবেন। সুতরাং পুরোপুরি অহমবৃত্তি থেকে বেরিয়ে আসার কোনো প্রয়োজন নেই। পুরোপুরি যদি অহমবৃত্তি থেকে বেরিয়ে আসেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করে করে করতে হবে। এবার আমি খাবো, খাচ্ছি তাহলে হ্যাঁ। এবার আমি হাত ধোবো, ধুচ্ছি তাহলে হ্যাঁ। এবার আমি ঘুমাবো, ঘুমাচ্ছি তাহলে হ্যাঁ। আচ্ছা ঘুমাবো না, জেগে থাকবো, আচ্ছা ঠিক আছে তাহলে জেগে রয়েছি। এই ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ না আমি জেগে আছি। এই পরাধীন জীবন। সুতরাং অহমবৃত্তি এই জিনিসটাকে আমরা এমনভাবে করে দিয়েছি, মানে এমনভাবে করে দেওয়া হয়েছে সমাজের মধ্যে, অহম শুনলেই এমন একটা ব্যাপার, মানে মনে হচ্ছে বাবা বিশাল একটা ব্যাপার, রাইট? তো ওই জন্যে এই জিনিসটার প্রতি আমাদের সঠিক নলেজ রাখা দরকার যে কোনটা অহমবৃত্তি আর কোনটা অহমবৃত্তি নয়। যেটা অহমবৃত্তি নয়, অর্থাৎ অহমবৃত্তি কিন্তু অহমবৃত্তি নয়, কিন্তু তার ফলে সমাজের উন্নতি হচ্ছে এবং তার জন্য আপনার মধ্যে একটা গরিমা থাকা দরকার, এবং সেই গরিমা বা গৌরব ভাব যদি আপনার মধ্যে থাকে, রাইট, তাহলে আপনার মধ্যে বুকের মধ্যে আগুন থাকবে, চোখের মধ্যে তেজ থাকবে, একটা কনফিডেন্স থাকবে আপনার মধ্যে।
এবার যারা অজ্ঞানী ব্যক্তি, যাদের মধ্যে নলেজ নেই, যারা বোঝে না যে অহং এবং গরিমার মধ্যে পার্থক্য কী, তারা এই যে আপনার ভিতরে যে গরিমাটা এলো সঠিক কাজ করার জন্য, এটাকেও তারা বলে দেবে অহমবৃত্তি। এবং 99% কেসে এইটাই হয়ে থাকে। যখন মানুষ ওই সামনে মানুষটা তেজ সহ্য করতে পারে না, হয়তো সামনে মানুষটা এরকম ধরনের কোনো একটা কাজ করেছে বা করছে সারা জীবন ধরে, বা সারা জীবন ধরে না করুক, হয়তো সবে শুরু করেছে, রাইট? তো সে জানে সে কি কাজ করছে, সে জানে যে কোনটা অহমবৃত্তি, এবং সে নিজের অহমবৃত্তিকে পরিপূর্ণ করেও নিজেকে সেই মাঝখানে রেখেও এমন কিছু কাজ করছে যেটাতে বাকিদের উন্নতি হচ্ছে, যার জন্যে তার চোখে মুখে তেজ রয়েছে, তার মধ্যে কনফিডেন্স ভাব রয়েছে। সেই জিনিসটাকে কোনো একজন অজ্ঞানী ব্যক্তি দেখে কি বলে দেবে? এ তো অহম দেখাচ্ছে, এ তো নিজের অহংকার বোধ প্রকাশ করছে। একদমই নয়। প্রথমেই আপনাকে বলেছিলাম, সেটা আলোচনার শুরুতে প্রথমেই সেটা বলেছিলাম, যে কোনো ব্যক্তি যদি চিৎকার করে কিছু বলে দিচ্ছে বা লাল চোখ করে কিছু বলে দিচ্ছে, রাইট, তার মানে এটা নয় যে সে তার অহম ভাব প্রকাশ করছে, সেটা তার গরিমাও হতে পারে। বুঝতে হবে সেটা কোথায় থেকে আসছে। যদি সে সেটা এমনি ফকটিয়াতে করে দিচ্ছে, এই সবাই করছে আমিও করে দেবো, তাহলে সেটা তার অহমবৃত্তি। অহমবৃত্তিও বলে না, সেটাকে তার বোকামি বলে। কিছুক্ষণ পর গিয়ে সে ধরা পড়ে যাবে। কিন্তু যদি সে সেরকম না করছে, যেরকম আলোচনা করছি আমি, সেরকমভাবে সামনের ব্যক্তি যদি করছে, তাহলে সেটা তার অহমবৃত্তি নয়, সেটা তার গৌরব, সেটা তার গরিমা, সেটা তার ডিগনিটি। আর এইটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। যদি সেই জিনিসটা ডিগনিটি না হয়, যদি সেটা গরিমা না হয়, যদি সেটা গৌরববোধ না হয়, তাহলে তো আমরা এক কথায় বলতে পারি যে ভগবান পরশুরাম হচ্ছে সব থেকে বেশি অহংকারী ভগবান, বা সব থেকে বেশি অহংকারী ব্যক্তি, বা সব থেকে বেশি অহংকারী অবতার। ভগবান পরশুরামকে বলা হয় বিষ্ণুরই অবতার। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। ভগবান পরশুরামকে বলা হয় বিষ্ণুরই অবতার। ওই বিষ্ণুরই অবতার হচ্ছে, ভগবান বিষ্ণুরই অবতারকে রামচন্দ্র, যাকে আমরা পুরুষোত্তম বলি। সহজ সরল সাদা সিধে, রাইট, খুব সুন্দরভাবে সব কিছু সমস্যাকে সমাধান করে দিতে পারেন। আবার ওই ভগবান বিষ্ণুরই আর এক অবতার ভগবান পরশুরাম, দেখুন তার মধ্যে। তাহলে কি বলবেন, ভগবান পরশুরাম কি অহংকারী ব্যক্তি? একদমই না। ভগবান পরশুরাম যে সবসময় চিৎকার চেঁচামেচি করছে, লাল চোখ দেখিয়ে দিচ্ছেন, রাইট, সবাইকে বকাঝকা করছেন, কেন? নিজের জন্য? না, নিজের জন্য নয়। ভগবান পরশুরাম করছেন এটা সমাজের জন্য, অন্যায়কে দমন করার জন্য। তাহলে কিভাবে হতে পারে ভগবান পরশুরাম অহংকারী? সুতরাং যে চিৎকার চেঁচামেচি করছে বা লাল চোখ দেখিয়ে দিচ্ছে, সে অহংকারী হতে হবে। এইটা হচ্ছে আমাদের অপশিক্ষা। এই অপশিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। দেখতে হবে যে ওই ব্যক্তি কেন চিৎকার চেঁচামেচি করছেন বা কেন লাল চোখ দেখাচ্ছেন। যদি তার মধ্যে সেই গরিমা বোধ থাকে, যদি সেই ব্যক্তি এরকম ধরনের কাজ করে থাকেন, তাহলে তার মধ্যে এটা অটোমেটিক্যালি আসবে। ভগবান শিব শঙ্করকে ওই জন্যই যখন আমরা দেখি যে নটরাজ নৃত্য করেন, যখন ভগবান শিব শঙ্কর যখন রেগে যান, রাইট, রেগে যান কিসের জন্য? বোঝাতে পারছি জিনিসটা, বুঝতে পারছেন? ভগবান শিব শঙ্কর রেগে যান কিসের জন্য? উনি রেগে যান যে এটাই কি তার পিছনে কারণ যে সে তার নিজের স্বার্থ পূরণ করতে চাইছে? না, একদমই না। অন্যায়কে দমন করার জন্য ভগবান শিব শঙ্কর রেগে যাচ্ছেন। তো এটা অহংভাব কিভাবে হতে পারে? কোনো ব্যক্তি যদি সত্যিই নিজেকে বলে যে আমি কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণের দলে, আমি অর্জুন হতে চাই, তাহলে তো তাকে দুর্যোধনের ওপর তীর চালাতেই হবে, কৌরবদের ওপর তীর চালাতেই হবে। তাহলে কি সে তার অহমবৃত্তি প্রকাশ করছে? না, সে অন্যায় দমন করছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনটা অহংকার আর কোনটা গরিমা। যতক্ষণ না এই পার্থক্যটা আমরা বুঝতে পারছি, যেরকমভাবে ব্যাখ্যা করলাম, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে কোনটা অহম আর কোনটা গরিমা। নিয়ে মাঝখানে পুরো জট পাকিয়ে, তালগোল পাকিয়ে ব্যাস ঘেঁটে খাওয়া হয়ে যাবে একদম। এই যে অনেকে বলেন আমি রাম ভক্ত, রাইট, তো রাম ভক্ত এবার রামের ক্যারেক্টারাইজকে একদম পুরো কপি করে নিল সে, তার মনে। এটা করলে চলবে না। রাম ভক্ত মানে কি, রামকে সেটাকে বুঝতে হবে। রামকে কিভাবে ক্যারেক্টারাইজ করা হয়েছে সেটা নয়, রামের তত্ত্ব কি, রামের এসেন্স কি, সেটা বুঝতে হবে, রাইট। এবার রাম ভক্ত যদি কেউ সত্যি করে হয় সঠিক অর্থে, তাহলে তো তাকে রাবণের ওপর প্রহার করতেই হবে। তাহলে কি সে তার অহমবৃত্তি প্রকাশ করছে? একদমই না। রামের সব থেকে বড় ভক্তকে বজরংবলী। তো বজরংবলী প্রত্যেক পদে পদে রাবণদের দলে যারা রয়েছে তাদের পুরো ধূলিসাৎ করে দিচ্ছে একদম, রাইট, নিজের লেজ দিয়ে হোক বা নিজের গদা দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন। তাহলে কি ভগবান বজরংবলী অর্থাৎ হনুমানজি, উনি কি নিজের অহমবৃত্তি প্রকাশ করছেন?
এইটাই কি আমরা বুঝতে পারছি? আমাদের মধ্যে কি এই নলেজই আসছে তাহলে? না, আসছে না তো। অর্থাৎ বোঝাতে পারছি যে কীরকমভাবে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকে এটা বোঝানো হয়েছে অহংবৃত্তি ত্যাগ করো মানে নিজের গরিমাবোধকেও ত্যাগ করে দাও, নিজের ডিগনিটিকেও ত্যাগ করে দাও। তার মানে তো আপনি নিজেকেই ত্যাগ করে দিলেন, একদম পুরো পরাধীন হয়ে গেলাম। তার মানে এই তেল মশলা নুন ঝাল ছাড়া সবজি একটা, যার কোনো টেস্ট নেই, জীবনে কোনো রং নেই। এরকম জীবন থাকার থেকে তো না থাকাই ভালো, রাইট? সো অহংবৃত্তিকে ত্যাগ করতে হবে, গরিমা বা ডিগনিটি কখনোই নয়। কিন্তু এবার যাদের মধ্যে নলেজ নেই তারা আপনাকে বলতেই পারে যে অহংবৃত্তি দেখাচ্ছে, এই অহংকারী ব্যক্তি বলছে বলুক, আপনার কি যায় আসে তাতে? আমাকে কি কম লোকে বলে নাকি? এই যে আমি যে আলোচনাগুলো করি, আমি যেরকমভাবে আলোচনা করি, রাইট, আমি অন্যায়কে দমন করার জন্য যত দূর যাওয়া দরকার তত দূর চলে যাই আমি আমার এই যে আলোচনাগুলোর মধ্যে। তো আমাকে কি কম ব্যক্তি অ্যাটাক করে হোয়াটসঅ্যাপে পার্সোনালি, ব্যক্তিগতভাবে? আমি তাদেরকে পাত্তাই দিই না। মানে জিনিসটা এরকম টাইপের, আমার বাড়ি বয়ে কেউ ঝগড়া করতে এলো, আমি কোনো একটা কাজ করছি যেখানে অন্যায় দমন করছি, যেখানে অন্যায় বিরোধ করছি আমি, তো যারা অন্যায়কারী তারা আমার বাড়িতে চলে এলো ঝগড়া করতে, আসবে, কমন জিনিস এটা। তো আমি কি তাদের সঙ্গে ঝগড়া করবো? না, স্যাট, দরজা বন্ধ, বন্ধ করার আগে হ্যাট। অর্থাৎ যে আমাকে বলতে এলো এই কথাটা হোয়াটসঅ্যাপে, তাকে আমি কোনো রিপ্লাই দিই না, স্ট্রেট কাট ব্লক, কোনো রিপ্লাই নেই। আর এর জন্য আধ্যাত্মিক জ্ঞান থাকার কোনো প্রয়োজন নেই। বাংলায় একটা সুন্দর প্রবাদ প্রবচন আছে, সেই প্রবাদ প্রবচনটা জানলেই হবে যে আপনি যদি মূর্খের সঙ্গে তর্ক করেন, রাইট, আপনাকে ওই মূর্খের লেভেলে যেতে হবে, বা ওই মূর্খ আপনাকে তার লেভেলে নিচে টেনে নিয়ে চলে আসবে। কত সময় কার কাছে রয়েছে? অ্যাটলিস্ট আমার কাছে তো নেই। সুতরাং একটা সিম্পল উত্তর, হ্যাঁ, বন্ধ, অর্থাৎ ব্লক। আপনি যদি সত্যিই নিজেকে বজরংবলীর ভক্ত বলেন, তাহলে হনুমান চালিসার দুটো লাইন, রাইট, দুটো লাইনের মধ্যে পুরো জীবনের উৎকর্ষ দেওয়া রয়েছে। এই দুটো লাইনকে যদি আমরা বুঝতে পারি, আমার প্রচণ্ড প্রিয় এই লাইন দুটো, এর আগেও একবার বলেছিলাম বোধহয় ভিডিওতে, বিদ্যাবান গুণিয়তি চাতুর, রাম কাজ করি বেকো আতুর। এই দুটো লাইনের গুরুত্ব যদি আপনি বুঝতে পারছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে জীবনের সমস্ত এসেন্স এই দুটো লাইনের মধ্যে ভরে দেওয়া হয়েছে। কি বলছে? বিদ্যাবান গুণিয়তি চাতুর, অর্থাৎ আপনাকে নলেজ গেইন করতে হবে, সত্যের জন্য নলেজ গেইন করতে হবে, সত্যকে জানার জন্য, সত্যকে বোঝার জন্য, সত্যের কাছাকাছি যাওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং সেই জ্ঞানটাকে ভেরিফাইড জায়গা থেকে অর্জন করতে হবে, যেখান থেকে খুশি নয়। আপনাকে বুঝতে হবে যে কার কাছ থেকে জ্ঞান নিতে হবে। এই চারিদিকে প্রচুর মানুষ রয়েছে যারা আপনাকে অপশিক্ষা দেওয়ার জন্য রেডি। এমনও মানুষ রয়েছে, যদিও তাদের সংখ্যা খুব কম, যে আপনাকে সত্যিই জ্ঞান দেবে। তো সেই নলেজটা আপনার মধ্যে গেইন করতে হবে। কি করে বুঝবেন? যারা আপনাকে অপশিক্ষা দেবে তাদের কথা, মানে কি বলবো, তাদের জ্ঞান হচ্ছে বা তাদের কথা বা তাদের বাক্য হচ্ছে অনেকটা অতিরঞ্জিত। এরকম টাইপের দেখবেন যে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না, আপনি বসে বসে কোনো একটা বিধি করুন বা কোনো একটা কর্ম করে দিন বা কোনো একটা কাণ্ড কারখানা করে দিন বা কিছু কাজ করে দিন, টুকটাক কিছু করে দিন, হয়ে যাবে আপনার উন্নতি হতে। এইগুলো হচ্ছে অপশিক্ষার লক্ষণ। যে আপনাকে সঠিক শিক্ষা দেবে সে আপনাকে এই কথাগুলো কখনোই বলবে না যে এখানে গিয়ে একটু গাছে ধাগা বেঁধে দিন, ওখানে গিয়ে মন্দিরে পুজো দিয়ে দিন, ওখানে গিয়ে মানত করে দিন, এই সমস্ত সে আপনাকে বলবে না। সে আপনাকে বলবে সত্যকে বোঝো, জানো, জীবন দর্শনকে বোঝো, তার জন্য পরিশ্রম করো, খাটাখাটনি করো, এবং এই পরিশ্রম খাটাখাটনি জীবনের শেষ স্টেজ পর্যন্ত চলতে থাকবে, একদম শেষ দিন পর্যন্ত। তো বুঝতে হবে যে কোথায় থেকে আমাদেরকে নলেজ গেইন করতে হয়, রাইট? একটা বাংলায় কথা আছে যে অনেক সময় বয়সে ছোট তাদের থেকেও শিক্ষা পাওয়া যায়। হ্যাঁ, বাস্তব কথা। দেখুন, সে বয়সে ছোট না বড় সেটা বড় কথা নয়, দেখুন যে তার কাছ থেকে আপনি কি জ্ঞান পাচ্ছেন। প্রথমে যেরকম বললাম ওরকম টাইপের, যে অমুক জায়গায় গিয়ে মানত দিয়ে দাও, অমুক গাছে একটা দড়ি বেঁধে দাও, অমুক মন্দিরে গিয়ে অমুক কিছু একটা প্রসাদ দিয়ে দিন, ফুল দিয়ে দিন, মালা দিয়ে দিন, ধূপকাঠি দিয়ে দিন, কোনো একটা নিরীহ পশুকে ধরে বলি দিয়ে দিন, রাইট? বুঝতে হবে আপনাকে যে আপনি কার কাছ থেকে জ্ঞান নিচ্ছেন। সে বয়সে ছোট বড় পরের কথা, সেটা বড় জিনিস নয়। হ্যাঁ, কথাই রয়েছে অনেক সময় বয়সে ছোট তাদের থেকেও জ্ঞান পাওয়া যায়। আমি তার আগেও ভিডিওতে বলেছি যে আপনাকে দেখতে হবে যে আপনি কার কাছ থেকে জ্ঞান লাভ করছেন। বয়সে বড় মানেই যে সে আপনার থেকে জ্ঞানী তার কোনো মানে নেই। দেখতে হবে যে তার চেতনার বয়স কত, তার শরীরের বয়স নয়, তার চেতনার বয়স আপনাকে দেখতে হবে। এরকম বহুবার দেখা গেছে যে কারোর শরীরের বয়স হয়তো 80, কিন্তু তার চেতনার বয়স 2 বা 3-এর থেকেও কম। আবার এমনও অনেকবার দেখা গেছে যে কারোর বয়স হয়তো 18 বা 20, কিন্তু তার চেতনার বয়স 100 বা 150। তো আপনি কার কাছ থেকে জ্ঞান লাভ করবেন তাহলে?
রাইট? তাহলে বুঝতে হবে যে কোন ব্যক্তি চেতনার দিক থেকে উন্নত, তার কাছ থেকে জ্ঞান লাভ করুন। সে বয়সে ছোট না বড় ম্যাটার করছে না। তো এই জন্য বলা হচ্ছে, যেটা বলছিলাম যে ভগবত, যেটা ওই যে হনুমান চালিসা যেটা বলছিলাম, যে বিদ্যাবান গুণীয়তি চাতুর, অর্থাৎ বিদ্যা গ্রহণ করতে বলছে, জ্ঞান গ্রহণ করতে বলছে, গুণী হতে বলছে, এবং চাতুর নয় অতি চাতুর হতে বলছে, অর্থাৎ অতিরিক্ত চালাক। এবার এই চালাক শব্দটাকেও আমরা গালিগালাতে পরিণত করে দিয়েছি। যদি কোনো ব্যক্তি এরকম ধরনের কথা বলছেন, যেরকম ধরনের আমি আপনাকে বলছি এখন, আপাত দৃষ্টিতে যে কেউ দেখে বলে দেয় প্রচণ্ড চালাক ছেলে, মানুষকে চালাকি শেখাচ্ছে। না, চালাকি মানে এটা নয়। এটা আপনাকে বুঝতে হবে। যদি কোনো মানুষ জ্ঞান লাভ করছে, জ্ঞানী হচ্ছে, বিদ্যাবান হচ্ছে, গুণী হচ্ছে, তাহলে সে চতুর হবেই হবে। চালাকি ওইটা নয়। চালাকি মানে মানুষ যেটা বলছে যে চালাকি করছে, চালাকি করা মানে কি? চালাকি করা মানে হচ্ছে লোকের ক্ষতি করে দেওয়া। তো আপনি এই যে জ্ঞান অর্জন করছেন, বিদ্যা অর্জন করছেন, রাইট, আপনি গুণী হচ্ছেন, চতুর হচ্ছেন, কিসের জন্য? কারো ক্ষতি করে দেওয়ার জন্য না। তারপরের লাইনে কি বলছে? রাম কাজ করিবে কো আতুর, অর্থাৎ আমার এই শক্তি, আমার এই জ্ঞান, আমার এই নলেজ কিসের জন্য? রাম কাজ করার জন্য, অর্থাৎ সত্যকে প্রতিস্থাপন করার জন্য। সত্য যতটুকুই হোক না কেন, সামনে যতটুকুই সত্য দেখতে পাচ্ছি সেটাকে আমি প্রতিস্থাপিত করে দেবো। এইটুকু হতে পারে, একটা নুড়ি কাঁকড়ের মতো। এরকম ভাববেন না যে সত্য বিশাল বড় ব্রহ্মকে অন্তরিক্ষ থেকে নিয়ে এসে আমি প্রতিস্থাপন করে দিলাম সত্যকে প্রতিস্থাপন। না না না, ওই সমস্ত ভাববেন না। ছোটোখাটো জিনিস একদম। কীরকম ছোটোখাটো সত্য? যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, এই উদাহরণটা নিয়ে নিন যেটা আমি এখন ভিডিওতে আলোচনা করছি। কেউ আপনাকে বললো যে এ লাল চোখ দেখাচ্ছে, চিৎকার করে কথা বলছে, মানে এই অহংকারী। তাহলে কি প্রমাণিত হচ্ছে? সে মিথ্যা কথা বলছে। সত্য কোনটা? এবার আপনি বলবেন না, লাল চোখ দেখাচ্ছে, চিৎকার করে কথা বলছে, তার মানে যে অহংকারী তা নয়। দেখতে হবে তার পিছনে পারপাসটা কি। যদি পারপাস নোংরা হয় বা অনুন্নত হয় তাহলে সে অহংকারী, কিন্তু পারপাস যদি নোংরা না হয়, অনুন্নত না হয়, তাহলে সে অহংকারী নয়। এই যে আপনি সত্যকে প্রতিস্থাপন করলেন, কতটুকু জিনিস? এইটুকু জিনিস, একদম নখের বরাবর। তো এইরকমভাবে আপনি চোখের সামনে যতটুকুই সত্য দেখতে পাচ্ছেন সেটাকে প্রতিস্থাপিত করুন, অর্থাৎ সেটাই হচ্ছে রাম কাজ, সেটাই হচ্ছে রামের প্রতি কাজ বা রামকে সমর্পণ করে কাজ। এবার আপনি কি বলবেন? তাহলে ওই ব্যক্তি অহংকারী? না। এবার ওই ব্যক্তি এই সত্যকে প্রতিস্থাপিত করতে পারলো কিভাবে, এটা বোঝার চেষ্টা করুন। কারণ সে জ্ঞান অর্জন করলো, সে গুণ অর্জন করলো, সে চালাক হলো, চতুর হলো, অর্থাৎ তার মধ্যে কি এলো? গরিমা এলো, গৌরব এলো। তবে সে রামকে প্রতিস্থাপন করতে পারলো, অর্থাৎ সত্যকে প্রতিস্থাপনা করতে পারলো। সুতরাং অহম বৃত্তিকে ত্যাগ করতে হবে নিঃসন্দেহে, এক কথাই স্বীকার করছি। কিন্তু কোনো রকমভাবে মানুষ যেন তার গৌরব বা গরিমাকে ত্যাগ না করে দেয়। এবং গৌরব এবং গরিমা এবং অহং বা অহংকার, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হলে মানুষকে আগে জ্ঞান অর্জন করতে হবে, মান্যতা দিয়ে হবে না। কোনো দিন সম্ভব নয় মান্যতা দিয়ে। নলেজ গেইন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মানুষ নলেজ গেইন করছে ততক্ষণ হবে না। এবং তার জন্য ম্যাটার করছে না যে তার ব্যাকগ্রাউন্ড কী। আমাকেই দেখে নিন, অহংকার করে বলছি না, আবার বলে দিচ্ছি, অহংকার আর গরিমার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝাতে পারছি এবার। সুতরাং এটাকে অহংকার হিসাবে নেবেন না। দেখুন আমি কি করছি, আমাকেই দেখুন। আমি ভগবদ গীতা লোককে শেখাচ্ছি এখন। আমার চ্যানেলে একটা স্পেশাল সিরিজ চলে, আপনারা জানেন, যার নাম হচ্ছে বাস্তব জীবনে গীতা। তো আমি তো দেখিয়েছি ভিডিওতে যে এমন অনেক ব্যক্তি যারা বাজারে যে সমস্ত বহুল প্রচলিত গীতা রয়েছে সেইগুলো ওনারা পড়েছেন এবং পড়ার পর আমার ভিডিও দেখেছেন এবং দেখে সেখানে কমেন্ট পর্যন্ত করেছেন। সেই কমেন্ট আমি ভিডিওতে পর্যন্ত দেখিয়েছি। কি বলেছেন তারা? যে ওই সমস্ত গীতাতে বহু সত্য দেখা যাচ্ছে, কিন্তু আমি যেরকমভাবে আলোচনা করছি সেখানে বহু সত্য দেখা যাচ্ছে না, সম্ভব নয় দেখা। তার কারণ আমি একদম যেটা পিওর ট্রুথ, যেটা আসল সত্য, সেটাকে নিয়ে আলোচনা করছি। আমি কেয়ার করি না তাতে কে কি ভাবলো, কে কি মানলো, কে কি বুঝলো। আমার কাজ সত্যকে প্রতিস্থাপন করা, দ্যাটস ইট। এবার আমার মধ্যে যদি এই গরিমা বোধ না থাকে, এই গৌরব বোধ না থাকে, তাহলে আমি কাজটা করতে পারবো না। বোঝাতে পারছি এবার যে কোনটাকে বলে অহংকার আর কোনটাকে বলে গৌরব বা গরিমা? এবার বুঝতে পারছেন যে গৌরব বা গরিমা যদি না থাকে তাহলে আপনি কীরকমভাবে পঙ্গু হয়ে যাবেন, নপুংসক হয়ে যাবেন। কিন্তু যদি অহংবোধ থাকে তাহলে এই অহংবোধই আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, মেরে ফেলবে আপনাকে একদম।
সুতরাং দুটোর মধ্যে খুব সামান্যতম একটা পার্থক্য রয়েছে, যেটা অধিকাংশ মানুষ ব্যাখ্যা করতে পারে না। বড় বড় ধর্মগুরু ব্যাখ্যা করতে গিয়ে রীতিমতো ঘেমে তোলঘাম হয়ে যায়। কোনটা অহংকার আর কোনটা গরিমা, এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবে না। বুঝতে শিখুন, নলেজ গেইন করতে হবে এই জন্য। এবং এই যে আপনি আমাকে প্রশ্নতে লিখেছেন যে আমার ভিডিও আপনি লিসেন করেন, ইউ লিসেন টু মাই ভিডিওস, এরকম লিখেছেন। শোনেন, আপনি শুনলে হবে না, দেখতে হবে। আপনি শুনছেন, অর্থাৎ আপনার একটা ইন্দ্রিয় দিয়ে যাচ্ছে। এই নলেজগুলো যেগুলো আমি স্প্রেড করছি এখানে, যেগুলো আলোচনা করছি, সেগুলো আপনার একটা ইন্দ্রিয় দিয়ে যাচ্ছে, শুধুমাত্র কান দিয়ে। যখন আপনি দেখবেন তখন সেটা আপনার চোখ দিয়েও যাবে, অর্থাৎ দুই দিক থেকে ঢুকবে। অর্থাৎ ওই যে জ্ঞান, সেই নলেজটা আরও বেশিভাবে, আরও বেটারভাবে আপনার মধ্যে ঢুকবে, সেটা আরও বেশি দিন পর্যন্ত স্টে করবে, সেটা আপনার মধ্যে আরও সুন্দরভাবে, আরও বেটারভাবে এফেক্টিভনেস ক্রিয়েট করবে। তাছাড়া সম্ভব নয়। অনেকেই বলেন আমার ভিডিও শোনেন, শোনার জন্য নয়, ভিডিও শোনার জন্য নয়, অডিও শোনার জন্য, ভিডিও দেখার জন্য, রাইট? অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এরকম যে আপনার সঙ্গে কী করে যোগাযোগ করব। যদি কেউ আমার ভিডিও দেখে তাহলে দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেক ভিডিওতে প্রায় 5-7 মিনিট পর পর আমার ভিডিওতে নাম্বার দেখতে পাওয়া যায়, মাঝে মাঝে ফ্ল্যাশ হয়ে ওঠে। আমার ভিডিওর যে কোনো ভিডিও কমেন্ট সেকশনে গেলে, কমেন্ট সেকশন নয়, কি জানো, ডিসক্রিপশন বক্সে গেলে ওখানে আমার নাম্বার লেখা থাকে। চ্যানেল পেজে যাবেন, সেখানে নাম্বার লেখা রয়েছে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। কেন? কারণ তারা ভিডিও শোনেন। তো নলেজ গেইন করতে হলে আপনাকেও 100% দিতে হবে। এই নয় যে আমি কিছু একটা করছি, উল বুনছি বা সোয়েটার বুনছি বা অন্য কিছু একটা কাজ করছি, ওখানে আমার ভিডিও চলছে ব্যাকগ্রাউন্ডে, শুনতে পাচ্ছি, হবে না, কিচ্ছু হবে না। ইউ হ্যাভ টু গিভ ইউর 100% ফোকাস টু দ্য নলেজ। আমি এটা বলছি না যে ফোকাসটা আমার দিকে দিন, যদি আমার থেকেও বেটার কোথাও নলেজ পাচ্ছেন সেখানে 100% ফোকাস দিন, তাছাড়া হবে না, রাইট? তো জিনিসটা এরকম করে বুঝতে হবে যে কোনটা উচিত আপনার জন্য, সেখানে পুরোপুরি নিজেকে সঁপে দিন, আর যেটা উচিত নয় সেখান থেকে সরিয়ে নিন। নইলে কি হবে, আপনি বুঝতে পারবেন না যে কোনটা অহম, কোনটা গরিমা, কোনটা আপনার ইগো আর কোনটা আপনার ডিগনিটি। দুটোর মধ্যে জট পাকিয়ে ঘেঁটে ব্যাস গল্প শেষ। ওই তারপর যেটা বললাম, জিজ্ঞেস করতে হবে, খাবো, বসবো, শোবো, দাঁড়াবো, আচ্ছা যাবো, আচ্ছা বসবো না, লোকে যেরকম বলবে আপনাকে সেরকম করতে হবে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর 5ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে।